হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কাঁচা ডিমের মধ্যে দিয়ে দিন লবণ আর গোলমরিচ, আর তার ভেতরে দিয়ে দিন 1 টেবিল চামচ বেসন। বানিয়ে ফেলুন অসাধারণ টেস্টি এই রেসিপিটা। লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু দারুণ জমে যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে পটলগুলোকে ধুয়ে নিলাম। এবার পটলের মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। খানিকটা খানিকটা খোসাও আমি কেটে বাদ দিয়ে দিলাম, পুরো কাটিনি। এবার পটলগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন, পটলগুলো আমার কাটা হয়ে গেছে। যে পটলের ভিতরে পাকা পাকা বিচি ছিল সেগুলো আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। এগুলো খেতে ভালো লাগে না, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। বাকি পটলগুলোকে এক জায়গায় রেখে দিলাম। আমি এখানে 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলোও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি দেখুন খুব লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলো আমার কাটা হয়ে গেল। সরিয়ে রাখলাম। 1খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজেরও খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পারে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের, একটু ছোটোই বলতে পারেন, ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আগে থেকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার টমেটোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা ডিম, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 3খানা কাঁচা ডিম ফাটিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ডিমের সংখ্যাটা বাড়াতে কমাতে পারেন। মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করা যেতে পারে। দেখুন 3খানা ডিমই ফাটানো হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে একটা হুইস্কের সাহায্যে। দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এর টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না। রাতে ডিনারে ভাবছেন কী তরকারি বানাবেন, এই তরকারিটা বানিয়ে ফেলুন। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এই রেসিপিটা থাকলে পরে রুটি একটু বেশি খাওয়া হয়ে যাবে। দেখবেন এতটাই টেস্টি রেসিপিটা। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। মিনিটখানেক খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেসনটা ডিমের সাথে খুব ভালো করে মিশে যাবে। দেখুন হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, ফেটানো ডিমটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার খুব আলতো হাতে এটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। দেখুন কীভাবে বানাচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, একটু বড় বড় সাইজেরই ভুজিয়াটা ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, সরিয়ে রাখলাম অন্য একটা পাত্রের ভেতর। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা আবারও ভালো করে গরম করে নিয়েছি। 1/4 টেবিল চামচ গোটা জিরে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। কেটে রাখা আলুর টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে কিন্তু দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আলুর কাঁচা ভাবটাও কিন্তু চলে যাচ্ছে। আলুটাকে এইভাবে ফ্রাই করে যদি রান্না করেন না, দারুণ টেস্টি হবে রান্নাটা। আলুটা বোঝাই যাচ্ছে মিনিট 2 হয়ে গেল, আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি রেসিপি। একবার বানিয়ে যদি খান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। প্রতিদিনই মনে হবে যে এই রেসিপিটা বানিয়ে ফেলি, কোনো ঝামেলাই তো নেই। আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ।
সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। অসম্ভব টেস্টি আর খুব সহজ সরল একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। একবার না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এর টেস্ট কতটা অসাধারণ হতে পারে। এতটাই টেস্টি, আর কোনো ঝামেলাই নেই। এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচোনোগুলো, কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। আবারও বলছি, লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল, আর যাও কি না ঘরের সমস্ত উপকরণ দিয়ে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন সবজির ঘা থেকে কতটা জল বেরিয়েছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, চেক করে দেখলাম, পটলটাও নরম হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো, ঘরের উপাদান দিয়ে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। এবার 1/2 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে গরম মশলাও দিতে পারেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে, না বানিয়ে থাকতেই পারবেন না। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন, এখনও যে গ্রেভিটা আছে না, ঠান্ডা হলে এই গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে। আজকের এই রেসিপি একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেট এগুলোকে সার্ভ করে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি রেসিপি যে তৈরি হতে পারে অল্প সময়ে, অল্প খরচে, অল্প তেল মশলা দিয়ে, তা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন, খেয়ে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা অসাধারণ। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে, দেখে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খেয়ে নিচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।